নমস্কার বন্ধুরা, আমি সুপ্রীতি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি আমাদের সবার প্রিয় মালিয়া কাশী বিশ্বনাথ ধাম। বন্ধুরা, আপনারা যারা এখানে এই পবিত্র ধামে আসেননি, আজকের ভিডিওটা পুরো দেখবেন। কথা দিচ্ছি, ভিডিওটা শেষে আপনাদের মনে হবে আপনারা নিজেদের পরিবার নিয়ে এখানে ঘুরে যাই। অবশ্যই সকলে আসবেন। আমি সকাল সকাল গিয়েছিলাম। দেখুন বন্ধুরা, চারিদিকটা কত সুন্দরভাবে সাজানো আছে, অপূর্ব সুন্দর। এত সুন্দর একটি শান্ত পরিবেশ, এখানে এলে একদম মনটা জুড়িয়ে যায়। এখানে যে শিবলিঙ্গটা দেখছেন, এটা আমাদের মালিয়া কাশী বিশ্বনাথ ধামে আছে। কাশী বিশ্বনাথের আশীর্বাদে এই মন্দির প্রতিষ্ঠাতা হয়েছিল। এখানে এলে বাবার কাছে যা চাইবেন, বাবা তাই পূরণ করবেন। সকলের মনের আশা। এই মন্দিরটি অনেক পুরানো। আমাদের দাদু ঠাকুমার আমল থেকেই এখানে নিয়মিত পূজা হয় এবং গ্রামের মানুষের বিশ্বাস স্বয়ং মহাদেব এখানে বিরাজ করেন। আর সবচেয়ে বড় কথা হলো, এই এক প্রাঙ্গণ আছে মা কালী, শিব আর শক্তি একসাথে অবস্থান। ভাবুন একবার কতটা না পবিত্র এই স্থান। শিব ছাড়া শক্তি অসম্পূর্ণ, আর শক্তি ছাড়া শিব। তাই এখানে এলে একসাথে দুজনের আশীর্বাদ পাওয়া যায়। অপূর্ব সুন্দর এক পরিবেশ। দেখুন, বাবার ভক্ত বাবাকে প্রণাম করছে এবং এই স্থানে দুটি মহাদেব আছে এবং একটি বড় হনুমানজি আছে। ওই যে দেখতে পাচ্ছেন বাবা মহাদেবের পাশে আর একটি কালী মন্দির বা মহাদেবের মন্দিরের মধ্যখানে আছে। আজ কয়েকদিন আগেই তো শ্রাবণ মাস শেষ হলো, এখনও কিন্তু রাখি পূর্ণিমা পর্যন্ত তারকেশ্বর বাবা তারকনাথ মন্দিরের জল ঢালা চলছে। যদিও রাখি পূর্ণিমা পর্যন্ত চোঙার মাধ্যমে জল ঢালা হবে। বাবার ভক্তরা আগে তো মালিয়া পার্কে যায়, তারপর বাবা তারকনাথের মন্দিরে এসে জল ঢালে। দেখুন হনুমানজিটা কত বড়, অপূর্ব এক সুন্দর পরিবেশ। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখবেন। দেখুন, এটা আর একটা অপূর্ব সুন্দর, এই দৃশ্যটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। দেখুন কত সুন্দর একটি পরিবেশ, অপূর্ব সুন্দর। সকলে দেখুন, অপূর্ব সুন্দর। এবং আপনারা কিভাবে আসবেন, যদি হাওড়া থেকে না আসেন তাহলে আপনারা হাওড়া থেকে তারকেশ্বর এলে তারকেশ্বর মন্দির আগে দর্শন করে নিতে পারবেন। নইলে মালিয়াতে যদি প্রপার আসতে চান তাহলে মালিয়া স্টেশনে নেবে টোটো বা অটোকে বললেই আপনাদের একদম মালিয়া পার্কে বা ধাম বললে দুটো নামেই তো পরিচিত, আপনাদেরকে পৌঁছে দেবে। এই অপূর্ব স্থানে পৌঁছে দেবে। দেখুন কি সুন্দর, এই একটা কিউট কিন্তু মহাদেব আছে। অপূর্ব সুন্দর এক পরিবেশ। এবার আজকের ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। প্রতি বছরের মতনই এই বছরও আমাদের মালিয়া কাশী বিশ্বনাথ ধামে হতে চলেছে মায়ের পূজা। হ্যাঁ, ঠিকই শুনছেন, মা আসছেন। তাই মায়ের এখানে আরাধনা হয়, পূজা হয়, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়, হাজার হাজার ভক্তর আগমন হয়।
মা সেই অপূর্ব রূপ, যা না দেখলে বিশ্বাস হয় না। আপনারা সবাই আসবেন কিন্তু পরিবারের সবাইকে নিয়ে মায়ের কাছে নিজের মনের কথা জানাবেন। মা কাউকেই খালি হাতে ফেরান না। দেখুন বাবা মহাদেবের মন্দিরটা অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছিল, কারণ পবিত্র শ্রাবণ মাস ছিল তো। আর বাবা মহাদেবকে প্রতিদিনই কিন্তু এত সুন্দর অপূর্বভাবে সাজায়, সবটাই ঠাকুরমশাইয়ের ধৈর্যর ফল। এটা ঠাকুরমশাইটা খুবই ভালো। ওখানে যে ঠাকুরমশাই পূজা করেন এত সুন্দরভাবে ধৈর্য ধরে মানে সাজায়, জয় মা তুলসী, না দেখলে চোখে বিশ্বাস করা যায় না। সেই ভিডিওটাও দেখুন আপনারা। জয় হনুমানজি। হনুমানজির দর্শনে সকল ভক্তর মঙ্গল হোক। ওখানে দেখেছিলেন সবচেয়ে বড় হনুমানজির মূর্তি ছিল, আর এখানে এই হনুমানজিটা আমি প্রথমেই বলেছিলাম যে মায়ের মন্দির বা বাবার মন্দিরের মধ্যেখানে আছে হনুমানজি মন্দির। এই সেই মায়ের মন্দিরের সামনে আমরা চলে এলাম। মা খুবই জাগ্রত। মায়ের কাছে কেউ কিছু মন থেকে চাইলে মা কাউকেই ফেরায় না। দেখুন ঠাকুর মশাই কতটা ধৈর্য ধরে মাকে সাজাচ্ছে, মানে অপূর্ব সুন্দর। দেখুন ঠাকুর মশাইয়ের সত্যি কতটা ধৈর্য আছে। আমি তারপর ঠাকুরমশাইয়ের সাথে কথা বলছিল আমি 12টা থেকে 12:30টার মধ্যেই চলে আসি, কিন্তু আমার বাবা মহাদেবকে মাকে সাজাতে মানে এক এক করে সকল দেবতার পূজা করে সাজিয়ে আজকে লাস্টে মায়ের পূজা করছিল। প্রথম মহাদেবের পূজা করেছিল, তারপর হনুমানজির পূজা করেছিল, তারপর মাকে এখানে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে। সাজানো হয়ে গেলে তারপর পূজাটা শুরু করবে। দেখুন একবার কত সুন্দরভাবে অপূর্ব সুন্দর মানে সাজিয়ে তুলবে মাকে। ওই যে সব ফুলগুলো আছে, সব ফুলগুলো দিয়ে ঠাকুরমশাই সুন্দর করে সাজাবে, সাজিয়ে তারপর পূজা শুরু করবে। দেখুন একবার মানে ঠাকুরমশাইয়ের ধৈর্যকে মানে শতকোটি প্রণাম জানাই। এরকমই তো মানে ঠাকুরমশাইদের হওয়া দরকার, যেখানে এতটা ধৈর্য থাকবে, নিষ্ঠা ভরে অপূর্ব সুন্দরভাবে সাজিয়ে তুলছে, তারপর পূজা করছে। সত্যি এত সুন্দর দৃশ্য দেখে খুব ভালো লাগলো, অপূর্ব সুন্দর। জয় মা কালী। যে সকল ভক্তরা মায়ের দর্শন করছেন সকলের মঙ্গল হোক। মা আপনাদের সকলকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করি। জয় মা কালী। ঠাকুরমশাইকে এখানে একজন যে কাজ করে উনি জল দিয়ে গেল, গঙ্গা জল না খাবার জল সেটা আমি ঠিক জানি না, জলটা দিয়ে গেল দেখলাম, তবে মনে হলো ওটা খাবার জলই। ওনার সাথেই ঠাকুরমশাই এখন কথা বলছিল। দিয়ে এরপর সম্পূর্ণ সাজানো হয়নি, এখনও সাজানো চলছে, সাজাচ্ছে। সাজানো হয়ে গেলে তারপর পূজা শুরু করবে। আপনারা তো সকলেই লাইভ ভিডিওটায় দেখেছেন, এবং যে সকল বন্ধুরা দর্শন করেননি লাইভটা অবশ্যই দর্শন করে আসবেন। ওখানে ঠাকুরমশাই যে মায়ের পূজা করছিল সেটা আমি তুলে ধরেছিলাম লাইভের মাধ্যমে। এখানে খালি ঠাকুরমশাই যে ফুল দিয়ে সাজাচ্ছিল আমি সেটাই খালি তুলে ধরেছিলাম, আর লাইভে সম্পূর্ণটা আছে ঠাকুরমশাই যে পূজা করছে। দেখুন একবার সম্পূর্ণ সাজানো হলে কতটা সুন্দর লাগছে মাকে, সত্যি অপূর্ব সুন্দর। দেখুন একবার সকল ভক্তরা অবশ্যই মায়ের নাম কমেন্টে বলে দিয়ে যাবেন। জয় মা কালী। মায়ের দর্শনে সকল ভক্তর মঙ্গল হোক। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও মালিয়া কাশী বিশ্বনাথ আসেননি একবারও, তারা একবার হলেও ঘুরে যাবেন। হ্যাঁ, মা কালীর পূজার দিন তো
আবার আমি আসবো ভিডিও বা লাইভ নিয়ে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করি। জয় মা কালী, হর হর মহাদেব, জয় হনুমানজি। সকল বন্ধুদের ভালো রাখবেন, এটাই আপনার কাছে বললাম। দেখুন সম্পূর্ণ সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরমশাই পূজা শুরু করলো। জয় মা কালী।